সকালে খেতে আসছি, আসার পরে দেখতে পাচ্ছেন আমার খেতে কিন্তু আমি না আসার কারণে কিন্তু আমি পিছাই গেছি 7টা দিন। 7টা দিন পাইছান মানে 1 মাস পরে ধান কাটা লাগবো। তো সুখসান ভাই আপনি কিছু বলেন। এর লেগে যে আমার শহীদুল ভাই একটা খেতে আবাদ করে, এর লেগে কাজে ব্যস্ত নিয়ে খেতে আসতে পারে না, তাও আজকে খেতে আইছে। খেতে কাজ করলো, তারপরও ধান 15 দিন 1 মাস পয়সা কাটতো তার মধ্যে। তো এর জন্য কিন্তু আসলে কিন্তু আমার মনটা কষ্ট লাগতেছে কিসের দিকে, 7টা দিন আগে কাটলি পারে আমি তো আর খের বিক্রি করি, খেরের আড়ে কিন্তু বেশি দাম বেচা যায়। তার জন্য আমার মনটা খারাপ, আর খারাপ করে কি করবো, কারণ আব্বা খেতে আসে না। আর সুখসান ভাই যদি দায়িত্ব দিব, সুখসান ভাইয়ের কাজ অনেক ব্যস্ত ছিল, কারণ একটাই আমাকে এনে কোথা এনে তাও মোটামুটি 300 একর 300 একর জায়গা জমি এখানে। তো ব্যাকে ব্যস্ত, যার যার খেত আছে যারা, তারা বগুড়া থেকে লোক আনছে, তাও কিন্তু লোক কিন্তু আমাদের সুখসান ভাইয়ের আন্ডারে লোক আসার পরে কিন্তু কাজ করতেছে, কাজ করার পরে কিন্তু তারপরে কিন্তু আমি খেতে না আসার কারণে কিন্তু আমি 7টা দিন জ্বালা গাড়িতে পয়সা গেলাম। 7টা দিন পাইছান মানে আমার 15 দিন পরে ধান কাটতে হবে। তো কি করবো, কিছু করার নাই সুখসান ভাই। তাহলে আপনি যে আমার খেতে দায়িত্ব নিলেন, নেবার যে দায়িত্ব না নিয়ে কিন্তু আমি কিন্তু ক্ষতিগ্রস্ত গেলাম গা। যার খেতে দায়িত্ব নিলাম না, কামলা তোমার সব পেয়ে এলাম হয়ে গেছে, কারণ নিজেরও খেতে দেখতেছি, নিজেও হারা হাঁটাইছি না, এখন একা মানুষ, ছেলে পেলে কাছে আসে না। তো বেশি সমস্যা হলো যে আমার হলো, তার মধ্যে হলো হার্টের সমস্যা এলাম না, খুব দেখতেছি না, হাঁটতাইছি, তারপর ওইটা হাতে হাতে কাজ করতেছি, রাত্রে ওষুধ খাইছি, তারপর ওইটা কমছে, ব্যথাটা কমছে। তো ইনশাল্লাহ আবার একটু বাসায় যায় ওষুধ খাবো, ওষুধ খাওয়ার পরে ইনশাল্লাহ ফের মাঠে নামা করবো। তো সুখসান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ সুখসান ভাই কিন্তু আমাদের এলাকায় মানে সবারই মন রক্ষা করার চেষ্টা করে, কারণ জানেন যে কর্মজীবী মানুষ, আর এই কৃষি কাজ অনেক কষ্টের কাজ। আমি কিন্তু ভিডিও করি, বিভিন্ন জায়গায় ভিডিও করি, আপনারা দেখেন দেখে। আর সবাই সবাই কমেন্ট করবেন ভিডিও কেমন লাগলো। ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ।